পয়লা জুলাই 2024-এ প্রাতিষ্ঠানিকভাবে এটা জানানো হয়। ইউনিভার্সিটি ছাত্ররা তাদের চাকরির জন্য একটি আন্দোলন করেছিলেন। সেখানে বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করে তাদের ন্যায়সঙ্গত দাবিকে পাশ কাটিয়ে সরকার যখন বিভিন্নভাবে তৎকালীন হাসিনা সরকার বিভিন্নভাবে উৎপীড়ন নিপীড়ন নির্যাতন শুরু করলো অযৌক্তিকভাবে, তখন এখানে অন্যান্য স্কুল কলেজের ছাত্র পরস্পর পরে তারা বিভিন্ন ধরনের সাধারণ জনগণ মেহনতি শ্রমিক কৃষক সকলেই এর সঙ্গে জয় করলো এবং সেখানে যেটা ছিল একটি কোটা সংস্কারের আন্দোলন ছাত্রদের, সেটা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়েছিল। এবং এখানে প্রথম দিন ৩রা জুলাই থেকে শুরু করে পরবর্তীতে সংসদে বলার থেকে শুরু করে পরবর্তীতে প্রতিটি স্তরে প্রতিটি দিন বিভিন্ন সময় আমি বিভিন্ন জায়গায় মিটিং মিছিল সংবাদপত্রের সাক্ষাৎকারের মাধ্যমে এই আন্দোলনকে সমর্থন করেছি এবং এই আন্দোলনকে আমাদের জাতীয় পার্টি 28শে জুলাই সর্বাত্মকভাবে একটি বর্ধিত সভার মাধ্যমে আমরা এটাকে সর্বাত্মক সহযোগিতা করার এবং এখানে অহিংস এই ছাত্র জনতার আন্দোলনকে আমরা একাত্মতা ঘোষণা করেছিলাম। দুঃখের বিষয় হলো আমরা কিন্তু তখন এটা জানতাম অহিংস আন্দোলন এবং সেইভাবে আমরা সমর্থন দিয়েছিলাম। পরবর্তীকালে আমরা যখন 5ই আগস্ট যখন সরকার গঠন করা হয় আমরা সেখানে ছিলাম। আমাদের সকলে মিলে ঠিক করা হলো যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হবে, সকলে যখন প্রস্তাব করলো আমরাও সেই প্রস্তাবের সঙ্গে একমত হলাম। সকলে আমরা একমত হলাম। ওনার বিষয় কেন আমরা ধরে নিয়েছিলাম উনি হবেন নিউট্রাল, উনি হবেন নিরপেক্ষ একজন ব্যক্তি এবং উনি হবেন লোভ লালসার ঊর্ধ্বে, ওনার ক্ষমতার লোভ থাকবে না, ওনার টাকা পয়সার লোভ থাকবে না, ওনার মান সম্মান যথেষ্ট পৃথিবীতে আছে। এইরকম একজন মানুষকে আমাদের দরকার এই মুহূর্তে একটি সংকট মোকাবেলার জন্য। আমরা সকলে ওনাকে সমর্থন দিলাম, ওনাকে মেনে নিলাম, ওনার সঙ্গে থাকলাম। কিন্তু পরবর্তীকালে আমরা যত দিন যেতে থাকলো আমরা দেখলাম আমরা সকলে ওনাকে মেনে নিলেও উনি আমাদের সকলকে মেনে নিতে পারছেন না। ওনার নিজস্ব লোকজন কথা বলবেন, ওনার নিজস্ব যারা ওনার ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ তারা দেখা গেল যে বিভিন্নভাবে দেশকে বিভাজিত করার কাজে লিপ্ত হয়েছেন এবং সেই বিভাজনটি আমি নিজে একটু অ্যানালাইসিস করে দেখেছি। অত্যন্ত একটা অদ্ভুতভাবে একটি বিভাজন তারা করলেন। একটা তাদের ব্রড গাইডলাইন হলো যে একটা হলো ফ্যাসিস্ট বিরোধী শক্তি, আর একটা হলো ফ্যাসিস্টের দোসর এবং ফ্যাসিস্ট। এইভাবে দেশকে ভাগ করার ব্যবস্থা করলেন এবং সেই ভাগে শেষ পর্যন্ত গিয়ে আমাদের 4ঠা ডিসেম্বর উনি যখন জাতীয় ঐক্যের ডাক দিলেন এবং সেখানে 48টি নিবন্ধিত দলের মধ্যে 18টি দল বাদে বাকি 30টি দলকে উনি বাদ দিলেন এবং তার মধ্যে জাতীয় পার্টিকে যখন উনি বাদ দিলেন তখন এটাকে আনুষ্ঠানিকভাবে এই বিভাজনটাকে উনি গ্রহণ করে নিলেন এবং সেই বিভাজনের ফল দেখা যাচ্ছে এখন। কিন্তু আরেকটা কথা আপনারা সবাই জানেন যারা মিডিয়া আছেন যে এই আন্দোলনে দেশের 99% লোক এখানে অংশগ্রহণ করেছিল। যেখানে 99% মানুষ যদি আন্দোলনে থাকে তার মধ্যে 50% মানুষ আপনি ফ্যাসিস্টের দোসর আর ফ্যাসিস্ট হিসাবে যদি থাকে তাহলে এটা কি কোনো মিল হচ্ছে? 50% লোককে আপনি বাদ দিয়েছেন এবং আর 50% দিয়ে তাদের উপর নির্যাতন করছেন। কাজে আমরা মনে করি এবং নির্যাতনটা কোন পর্যায়ে দেখেন আমাদেরকে সর্বাত্মকভাবে আমরা আন্দোলনের সঙ্গে থাকার পরও আমাদেরকে এবং তার আগেও আমাদের শেখ হাসিনার সঙ্গে আমাদের যার বিরুদ্ধে যত ধরনের আমরা সমালোচনা করেছি, যতভাবে তাকে প্রতিহত করার চেষ্টা করেছি, তাদেরকে কোনো সময় আমরা কোনো রকমের ইল্লিগাল কাজে আমরা কোনো সময় তাকে কোনো সময় সুযোগ করতে দেই নাই। সেখানে আমাদেরকে দোষর বলা হচ্ছে এবং আমাদের যে রাজনৈতিক অধিকার সেই অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে সম্পূর্ণ আমি মনে করি বেআইনিভাবে।